সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছেন চ্যানেল 26 এবং বালকুঞ্জ টিভি, তালাশ টিভি, জেটি টিভি। ক্যামেরা পর্দার সামনে দেখতেই পাচ্ছেন খুব শ্রমিকদের লিডার বলতে গেলে আমি একটা কথা না বললেই নয়। ওনাদের একটা স্লোগান রয়েছে, দুনিয়ার মজদুর এক হও। এবং আপনারা এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এই জেলার কার্যালয়ের অফিসে রয়েছে। এবং এই যে কমিটিটি, এই কমিটির রেজিস্ট্রেশন রয়েছে B1418। এবং ক্যামেরা পর্দার সামনে যাকে দেখতে পাচ্ছেন বর্তমান মেম্বার এই কমিটির মোহাম্মদ জসিম উদ্দিন। ওনার কাছ থেকে শুনবো উনি হঠাৎ কী এমন সিদ্ধান্ত নিলেন, কি বলতে চান জনসম্মুখে, তা ওনার এই সংগঠনের শ্রমিকদের উদ্দেশ্যে কী বলবেন, ওনার মুখ থেকেই শোনার চেষ্টা করছি। আপনি কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন, কি সিদ্ধান্ত রয়েছে আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বাস আমি মেম্বার পদপ্রার্থী আসলাম। আমার সিদ্ধান্ত হঠাৎ আছি, হঠাৎ করে সিদ্ধান্ত আনছি। আমার পাশাপাশি আরও ভাই আসলে সাধারণ ভাই তাই কালকে বোধ করি বাইরে দেয় নাকি সিদ্ধান্ত হবে এই সভাপতি পদটার মাঝে। আর আমরা মানিয়েছি ছিল না, কোনো প্রার্থী নাই, দুজন প্রার্থী আছে, 5টা নাই। তখন আমার কিছু সংখ্যা মানুষ বসে আজকে প্রায় 26-27টা সংখ্যা বসে ওরা সিদ্ধান্ত দিলে আজকে 2টার সময় যে আমি সভাপতি নির্বাচন করতাম। তারা আমার কাছে আছে, আমি তারা সম্মান হাতে বিভিন্ন সভার মধ্যে বসে সিদ্ধান্ত নিলাম। আমি এখন আসছি সভাপতি নির্বাচন করবো, আমার সিদ্ধান্ত গ্রহণ করছি। আমরা জানি আপনি বাস, মিনি বাস এই যে সংগঠন, এই সংগঠনের বর্তমান মেম্বার রয়েছে। হঠাৎই আপনি সভাপতি পদে আপনি নির্বাচন করবেন। গত 29শে জুন নির্বাচন হওয়ার কথা ছিল। এখন কোন সময়ে নির্বাচনটা হবে এ বিষয়ে কি জানেন? জুলাই, রানিং মাস তো জুলাই 27 তারিখে নির্বাচন হবে। 5-6 নমিনেশন, নমিনেশন হবে। এবং আমি এটাও জানি যে আসলে যেমন আপনাদের নান্দনিক, সিলেটের নান্দনিক যে বাস টার্মিনাল হয়েছে সেখানে নির্বাচন না হয়ে অন্য জায়গায় নির্বাচন হওয়ার কথা ছিল। এখন কোন জায়গায় নির্বাচনটা হবে? এখন নির্বাচন হবে পালাইছে। যত নির্বাচন যে জায়গায় হয়েছে সে জায়গায় নির্বাচন হবে। এটা তো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, কিন্তু আমরা ব্যক্তির সিদ্ধান্ত কিছু না। নির্বাচন কমিশনের বলছে নির্বাচন কমিশনের সুন্দর হইব, পাল্লা হইব, সেই জায়গায় তারা হইব। এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে পালাইছে নির্বাচন নিবার হবে, ট্রাক টার্মিনাল। এটা তারা সিদ্ধান্ত নিচ্ছে। এটা তো সবার মতামত, যেটা যেটা আমারও মতামত আছে, এই জায়গায় অসুবিধা নাই। আপনি যে সহসভাপতি পদে নির্বাচন করবেন, শ্রমিকদের মানে কতটুকু দাঁড়াদাঁড়ি যাচ্ছেন, কতটুকু সাড়া পাচ্ছেন, আপনি কি জয়ী হতে পারবেন কি না, এই বিষয়ে কি বলবেন? আমি শ্রমিকের কাছে এখনো যাই নাই। আমি ইনশাল্লাহ আজকে পর থেকে বারোইব, আমি যাব, তারা বলবো যে আমি মেম্বার থেকে সহসভাপতি আসছি, আপনারা দোয়া সহযোগিতা ভালোবাসা চাইলাম। তবে হ্যাঁ, আমি আশাবাদী, আমি ইনশাল্লাহ বিজয়মালা লইয়া আইন করো। এখানে আমার মনোবিশ্বাস, কারণ আমি হার জিত তো থাকবে, ইল্লা তো সবাই জিতে নিবে তো কিছু না। তবে আমার মনোবিশ্বাস আল্লাহ বাদে, আমার মা বাপ, আমি বাদ বাকি আমার ভাইয়া নাচুন লোকের সহযোগিতা হবা। এখন দর্শক পূজা আমার ভাইয়া যখন আসুন আমার সাথে, ইনশাল্লাহ আমি আশা করি, আমার এখানে আশাবাদী আছে যে আমি পাস করবো। ওই জন্য যদিও পাস না করতে পারি, আমি নেক্সট প্লেজে তো আমি ইনশাল্লাহ জায়গাটা নির্বাচন করতে পারবো, আমার প্লেস জায়গা থাকবো। আমি আশাবাদী আমি পাস করবো ইনশাল্লাহ, কেন আমার মনোবল বিশ্বাস আমি চাইলাম। যদি আপনি এই নির্বাচন সহসভাপতি পদে জয়ী হয়ে যান এবং নির্বাচিত হন, তাহলে শ্রমিকদের জন্য আপনি কি করবেন? কোনো পরিকল্পনা থাকবে কি? হ্যাঁ, অবশ্যই। আমি শ্রমিকের কল্যাণে 3 বছর কাজ করে শ্রমিকের দিয়েছি। আমি মেম্বার যে কাজগুলা করছি ততটুকু করছি সাধ্যমতো আমার। হ্যাঁ, বালা করে বুড়া সবর তো বালা করতাম পারতাম না, বাদ বালা থাকবো, সবর তো বালা করে জীবন পারতো না, করতো সব করতে পারতো না। যতটুকু আমার সাধ্য আমি মেম্বার হিসাবে আমি যতটুকু করছি, সবর মন জয় করতাম পারছি না, এটা আমি জানি। সবর মন জয় করার মতো নাই এত মাসে তো সবার মন জয় করতে পারতো না, বাদবেলা থাকতো। হ্যাঁ, আমি চেষ্টা করবো আমার সাধ্য আনমান, আমার শারীরিক অবস্থার সপ্তাহে মিলাইয়া আমি মানে শ্রমিকের কাজ কল্যাণে টাকার লাগি আমি চাই, কারণ থাকতাম চাই আমার ব্লাডার শ্রমিকের লোকের দিচ্ছে। আমি চাই যে আমি মারা যাবার পরে আমার শ্রমিক হলে আমার মাটি দিত, আমি তার ব্লাড সম্পর্ক করে দিচ্ছি। আমি এই জিনিসটাই করে যাইতে পারতাম আপনার সবাই, বাট আমি আমার শ্রমিক করে দিয়েছি, চাইতাম থাকতাম, আমি তা আমি ইনশাল্লাহ আসবো। কতদিন আমার জানতে পারলাম একবার রাখবো, আমি কতদিন ভালো আছি। অসংখ্য ধন্যবাদ। আমরা জসিম ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি। আপনাদের বিগত
যে 3 বছর আপনারা এই শাখায় ছিলেন, নেতৃত্বস্থানীয় যারা ছিলেন, আপনাদের ক্ষমতায় থাকা অবস্থার সময়ে আপনারা শ্রমিকদের জন্য একটি শ্রমিক টাওয়ার নির্মাণ যে প্রস্তুতি নিয়েছিলেন, সেটি আপনারা কতটুকু বাস্তবায়ন করেছেন এবং পরবর্তী আপনাদের প্রকল্পগুলা কতটুকু দূরে নিয়ে যাবেন, আপনাদের পরিকল্পনা কি, এ ব্যাপারে যদি আমাদেরকে একটু জানান ভালো হয়। ইনশাল্লাহ আমরা খণ্ড বিশিষ্ট কমিটি আসলাম, আমরা খণ্ড বিশিষ্ট কমিটি বইয়া আমরা মত বিনিময় সভা করিয়া জায়গাটা লইছি। বর্তমান নির্বাচন সামান্য আর্থিক অবস্থা আসছে, এখন নিত্যতমে জায়গাটা খাস করা গেছে না। ইনশাল্লাহ নতুন যে কমিটি আগামী দিনও 24 সাল যাওয়ার পর 25 সাল যে কমিটি আসবো, ইনশাল্লাহ এই শ্রমিকের বিল্ডিং শ্রমিক টাওয়ার ইনশাল্লাহ এটা পূর্ণ যদি আমার আল্লাহ বাঁচায় রাখে তবে দান করে আইতে পারি। আমি নির্বাচন তো হইয়া সভাপতি ইনশাল্লাহ আমার কমিটিরে লইয়া খণ্ড বিশিষ্ট কমিটি লইয়া ইনশাল্লাহ শ্রমিক টাওয়ার আমরা চিন্তা ভাবনা কমপ্লিট করা হবে। জসিম ভাইয়ের কাছে আরেকটা বিষয় আমরা জানবো, এখানে কতটুকু জায়গা বা জায়গার পরিমাণটা কতটুকু, কয়তলা ভবন হবে এবং এখানে কি কি পরিকল্পনা আপনারা করছেন এবং কোনগুলা বাস্তবায়ন হওয়ার লক্ষ্য আছে এবং কোন কাজগুলা বাস্তবায়ন আপনারা করেছেন? হ্যাঁ, আমরা ডিস্ট্রিক্ট গাড়ছি, কারেন্ট নামাইছি আপনার, একটা মোটামুটি 5 তলা চিন্তা ভাবনা আছি, হয়তো 5-7 তলা ফাউন্ডেশন দেবো হইব এই ভবনটা শ্রমিক টাওয়ারও। কিন্তু এগুলো সিদ্ধান্ত খুব হয়েছে আমরা লাস্টে দিয়ে কমিটি যে বাজার আসবে সেইটাই এসে এটা কাজ করাইছি। এখন এগুলো বেসের উপরে সম্পূর্ণ ফাউন্ডেশনের উপরে সম্পূর্ণ তাই যে আসবে নেক্সট টাইমে টানতে না বৈশাখ খণ্ড কমিটি বিশেষ করে যদি আমিও আসি, আমি বসবো বা বলবো তারা যে এটা আমরা শ্রমিক টাওয়ারটা হইতে হইব, কিলা হইলে ভালো হইব, এটা তালিকা বাস স্ট্যান্ডার মিডিয়াম এটা স্থান কিন্তু মানে প্রপার একটা স্থান জান। এই জায়গাটা যদি মনে করি আমরা শ্রমিকের লাগে যদি শ্রমিকটা করতাম পারি, যদি আল্লাহ যে নাকি দান করে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যখন শ্রমিক যদি 1 লাখ টাকা দেবো ইনশাল্লাহ আশা করি শ্রমিকটা আবার ওপরে 1 লাখ টাকা দিলেও 10 লাগবে না আমরা, কারণ আমরা ইনকামের পোস্টটা বাড়বো, এগুলো লস দিকে না। এই শ্রমিকটা ওটা করতে গিয়ে আমরা মনে করি আপনার আমার পুঁজি লাগতো না। নেক্সট কমিটি যে বাজারে আসবো সভাপতি, ক্যাশিয়ার এবং সেক্রেটারি 3 জনের মাধ্যমে ব্যাংকে লোন দিব, ব্যাংকে করবো সব কিছু। আমরা খালি সহযোগিতা করতাম, সহযোগিতা করতাম, আমরা মতনি সবাই দেখাশোনা করতে গেলাম, শ্রম দিতেইব আমরা, শ্রম ছাড়া হইতো না। শ্রমিক নেতাগিরি ইয়ং জেনারেশন থাকবো, সচেতন থাকতে হইব, দৌড়তে হইব, হাঁটতে হইব এবং তার ব্যক্তিত্ব গাড়িগুলো থাকতে হইব, সপ্তাহ বাকি সপ্তাহ দৌড়া লাগবে, কাজ করতে হইব। কাজ না হলে শ্রমিকের ভালো হতো, শ্রমিকের কোনো হারি চায় না, শ্রমিকের মুখের ভালোবাসা চায়। শ্রমিকের মুখের ভালোবাসা দিতে পারবো আপনি শ্রমিকের কল্যাণে কাজ করতে করিয়া আপনি শ্রমিকের ওখানে ভালো হয়, শ্রমিকের কাজ করতে পারতেন আপনি শ্রমিকের ভালো হইতো না। যদি আমরা 3 ভাই বাড়তে এসে দেখলাম বা 4 জন হইতে পারেন, ঠিক আছে, আমার 1 ভাই বই দিচ্ছেন হওয়ার প্রতি আমি আইসি। হ্যাঁ, আমি যদি শ্রমিকের 3 বছর মেম্বার হিসেবে কাজ করতে যাই, শ্রমিকে আমার এই প্রমাণ দিব অন্ধ করো, শ্রমিকে অন্ধ করে দিয়ে আমার এখানে আনছে বয়সে আবার অন্ধ করে ভোট দিব 27 তারিখে দেখাইবে, নিজের মালা দিব কি কোনটা খবর তারাও জানে। যদি আমি 3 বছরে তারা বালা কিছু দিয়ে থাকি, বালা সমাধান হতে পারে থাকে, বালা ব্যবহার হয়ে থাকে, বালা আমার মনে পাইয়া থাকে, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমার মনোবিশ্বাস আমি ভিডিও করে বাড়াইতাম। জসিম ভাইয়ের কাছ থেকে আরেকটা বিষয় জানবো, যেমন আমরা দেখছি বিভিন্ন জায়গায় খেলা থেকে শুরু করে শ্রমিকের পাশে সবসময় আপনারা কাজ করে যাচ্ছেন এবং শ্রমিকদেরকে বিভিন্ন বিষয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন। বিগত দিনে যেমন করোনা ছিল বা 22-এর বন্যা ছিল, এখনও কোনো জায়গায় বন্যার দুর্যোগ চলতেছে, এই ব্যাপারে আপনারা শ্রমিকদের পক্ষ থেকে বা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তুতি নিয়েছেন কিনা বা কোনো ধরনের কার্যক্রম আছে কিনা? না, একটা ব্যক্তিগত আমরা ইউনিয়ন থেকে কোনো পক্ষ দেওয়া হয়েছে বা কোনটা দেওয়া হয়েছে আর্থিক অবস্থা যার যে ব্যক্তিগত পার্সেন্ট দেওয়া হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে এলাকার মতো কিছু দেওয়া হয়েছে বা তত জানি না, আমি তো জাতি ব্যক্তিগত বা আমি এখন দিচ্ছি না করি আমার ব্যক্তিগত জাতি। হ্যাঁ, করোনা মহামারীর সময় হ্যাঁ যে আমরা প্রতি ইউনিয়নে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যা প্রায় মনে করলে আমি 7,000 টাকা এগুলো আমরা সময় ছিল, তাই আমরা হিসাব করছি প্রায় 2.5 কোটি টাকা সরকার দিচ্ছি, সরকারের দিচ্ছি আমরা সহায়তা করেছি। বা আমি বিশ্বনাথ বাগিচা বাগাই ওরকম আমি করছি, আমার 7-8টা শাখা আছে, আমি এরা নিয়ে আমি সবাই টাকা পাইছি। পরবর্তী টাইমে এখন আপনার যে বর্তমান যে সিদ্ধান্ত, হঠাৎ করে যে সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তটা অনেকে জানে না বা অনেক শ্রমিকের জানার বাহিরে রয়ে গেছে বিষয়টা। এই ব্যাপারে আপনার শ্রমিকদেরকে কোন ধরনের মেসেজ দিতে চাচ্ছেন এই মুহূর্তে? আমি এইরকম এটা মেসেজ দিতে চাইলাম যে বাইন থেকে যদি আমি তারা কাজ করিয়া থাকি 3 বছর, তারা মায়ের ভিতরে থেকে থাকি আমার শ্রমিকের বাইন থেকে, তো ইনশাল্লাহ আমি আইসি কোর্ট করে সিদ্ধান্ত নিছি। এখন তো বিষয়টা তো আমি নিয়েছি সিদ্ধান্ত সবচেয়ে না, এগুলো আমি দুঃখজনক কথা সরিয়ে আছি, মিগুলো হয়ে গেছে আমার দেশবাসী এবং আমার শ্রমিকের হয়েছে, আমি সরিয়ে আছি, কোর্ট করে সিদ্ধান্ত নিয়ে আমি এই জায়গায় আইসি। তবে আমার লাগে আমি আশাবাদী আছি আমার শ্রমিক বাহিনীতে আমার লাগে কাজ করবো, আর এই মনোবল বিশ্বাস আমার আছে যে আমি তারা যে 3 বছর যতটুকু পারছি আমি করছি, ইনশাল্লাহ তারাও আমার লাগে যাচ্ছিলাম ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অফিস থেকে, জেলা অফিস থেকে আমি রাখি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু সরি আছি, আমার প্রত্যেকটা কথা আমি কইছি না করা গেছে। আমার প্রত্যেকটা আমি মনে করি টাক নিয়েছি, সিদ্ধান্ত হচ্ছে টাক নেবো আমি। যদি আমি আর প্রত্যেকটা ইনশাল্লাহ টাকও থাকবো, আপনারা আমার টাকা দিয়ে খেয়াল করবো, আপনারা আমার প্রত্যেকটা টাক থাকবো। আসসালামু আলাইকুম। আমি হঠাৎ করে যে সিদ্ধান্ত নেওয়ার অর্থ হইল, আমার শ্রমিক হয়েছে, আমার বল ভরসা আছে, আমার সিনিয়র জুনিয়র ভাই আছে, বল ভরসা আছে, বা তারা আশ্বাস দিচ্ছেন আমারে দেওয়াকে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি শস্যবতী নির্বাচন করবো, এবং এই আত্মবিশ্বাস আছে তার প্রতি যে আমার তারা মানে ফালাইয়া দিতে না লোকে রাখবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।